হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরকে পাই, আমরাও ভালো আছি। তো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। এই গরমে না আর পারছি না, সকাল থেকে রান্না বান্না একা হাতে সমস্ত কিছু গড়দোর গুছানো গাছানো, ওইদিকে কাপড় ধোয়া, কাপড় এদিকে এনে আবার গুছিয়ে রাখা, মানে কত কাজ যে একটা সংসারের মধ্যে থাকে। আর যতটুকু না কাজ করছি এই গরমে যেন পুরো অসহ্য হয়ে যাচ্ছি, মনে হচ্ছে কি যেন কাজ করে নিয়েছি। যাকগে তারপর এদিকে দেখো সিঁদুরটা পরে নিয়েছি, আর চুলটা তো এখন খুলতেই পারবো না যেহেতু ভিজা চুল। তো সিঁদুরটা পরে এসে ঠাকুরের জায়গাটা এখন মুছে নিচ্ছি। আজকে হলো গিয়ে বৃহস্পতিবার, তো সেই রান্নাঘর পরিষ্কার করেছিলাম, বেডরুম ক্লিন করেছিলাম, তাই একটু অনেকটা লেট হয়ে গেল। তো তার জন্য এই যে একটু পুজোটা দিতে আজকে লেটই হবে, কারণ একদম 1টা বাজতে 10 মিনিট বাকি। মনে করেছি বৃহস্পতিবার দিনকে একটু তাড়াতাড়ি পুজোটা দেওয়ার জন্য, কিন্তু কি করবো বলো, একা হাতে সংসারে কাজ করে এই গরমের মধ্যে যেন আর সামলে উঠতে পারছি না। তো যাক এদিকে সাজিয়ে এটা যে ফুল দিয়ে এবারে দেখো মা লক্ষ্মী কিন্তু আমি ঘরটাও এখানে বসিয়ে নিলাম। তো ঘটের মধ্যে কিন্তু আমি বেলপাতা, দুব্বু, এদিকে একটা ফুল আর এদিকে দিলাম উট্টুকি, তারপর আম পল্লব, এগুলো দিয়ে কিন্তু আমি ঘরটা বসাই। আর এই যে সাদা একটা কোটো দেখতে পাচ্ছি, এখানে কিন্তু ধান দিয়ে দিলাম, এটার মধ্যে দিয়ে কিন্তু এটা বসে না হয়ে দূরের জন্য না ঘরটা রাখতে পারি না, এইভাবে ধীরে ধীরে ঘরটা ফেলতে পারি না। তারপর এদিকে পুজো দিয়ে নিলাম, পুজো দিয়ে এবারে দেখো বাইরে সকালবেলায় যে কাপড়গুলো ধুয়েছিলাম এই কাপড়গুলো এখন একটু উল্টে পাল্টে দিচ্ছি। মানে বেড কাভার এগুলো শুকিয়ে গেছে, তো গেঞ্জি টেঞ্জি এগুলো শুকায়নি, তো এগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি। আর আমার নাইটিটা শুকিয়ে গেছে, আর বেড কাভারের ইয়েগুলোও শুকিয়ে গেছে, এই যে মানে বালিশ কভারগুলো। তো এগুলো এখন মানে নিয়ে নেবো ঘরের মধ্যে। আর দেখো বন্ধুরা বাইরে কি পরিমাণে রোদ, পুজো দিতে দিতে মনে হচ্ছে আমি একদম পুরো আবারও স্নান করে নিয়েছি। কিছুদিন আগে মানে এত পরিমাণে যে স্নান করতাম না, দু তিনবার লাগিয়ে, সেই কিন্তু আমার ঠান্ডাটা ধরেছে। আর এখন ভয়ে ভয়ে যতই গরম লাগুক না কেন মানে স্নান করার আর যেন হয় না, ইচ্ছে হয় স্নানটা করতে, কিন্তু ভয় লাগে আবারও যদি সেই সর্দি আবার শুরু হয়ে যায়। কি পরিমাণে ভোগান্তি না ভুগেছিলাম, কিন্তু এখন 2 দিন যাবত এত পরিমাণে গরম দিচ্ছে মনে হচ্ছে সর্দি হলে হবে, কিন্তু স্নান না করে বাঁচতেই পারবো না। মানে এত পরিমাণে শরীর দিয়ে অজ্জরে ঘাম পড়ছে। স্নানের আগে দেখবে একরকম, স্নান করার পর যদি এরকম হয় শরীর দিয়ে ঘাম অজ্জরে পড়ে, তাহলে বুঝো কীরকম একটা লাগে। মানে ভালোই লাগে না। কিন্তু কি বলো, গরমের মধ্যে সংসারের কাজবাজ থেকে তো আর রেহাই নেই, সংসারের কাজবাজ কিন্তু করতেই লাগবে, না হলে আমারটা করবে কে বলো, আমাকেই তো করতে লাগবে। সেই গরম লাগলেও লাগুক, কাজ তো করতে লাগবেই। তো এদিকে দেখো পুজোর বাসনগুলো মেজে রাখছি। তো একবার ভেবেছিলাম সন্ধ্যার দিকে মাজবো, তো আবার সন্ধ্যার পুজো আছে, সেই বিকেলে আবার এটা করতেই লাগবে, বিকেলেরও কাজের শেষ নেই। তো তার জন্য ভাবলাম যে গরম লাগলে লাগুক না, ঠাকুরের বাসনগুলো মেজেই রাখি। আর একজন বোন আমাকে কমেন্ট করেছিল, আমার নামটা এখন মনে নেই, যে পুজো দেওয়ার সময় মানে পুজো দেওয়ার আগে নাকি সিঁদুর টুদুর পরে তারপর গিয়ে পুজোটা দিতে, এইভাবে নাকি স্নান করে এসে সোজা পুজোটা দিতে নি। তো এটা তো আমি জানতাম না, তো আজ থেকে না এটাই করবো এখন ভাবছি। তোমরা যে এইরকম আমি যে জিনিসগুলো জানি না তোমরা আমাকে বলে দাও, এটাতে আমার মানে খুবই ভালো হয়। আর তোমাকেও বোন ধন্যবাদ এটা বলার জন্য। এরকম যদি আমার ব্লগে একটু ভুলভাল কোনো কিছু দেখো না আমাকে একটু বলে দিও, কারণ অনেক কিছু তো আমি জানি না। তো এই যে এখন থেকে এটাই চেষ্টা করবো, একদম স্নান করে এসে সিঁদুরটা পরে এসে ঠাকুরের পুজোটা দেওয়া। তো এদিকে দেখো ঠাকুরের বাসনগুলো এনে তারপর এদিকে এই মানি প্ল্যান্ট গাছটার মধ্যে একটু জল দিয়ে দিয়েছি, জানলার পাশে রাখলাম যাতে আলু বাতাসটা একটু ঠিকঠাকভাবে পাই, কারণ গাছগুলো তো সেদিন লাগিয়েছিলাম, না হলে ঠিকঠাক গ্রো করবে না। তো জলটা দিয়ে এদিকে দেখো টিভির এই উপর একটা এরকম কাবার দিয়ে দিলাম একটু ভারী করে যাতে না পড়ে। তারপর রান্না করে এসে একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম। তো কোল্ড ড্রিঙ্কসটা খাবো, ঠান্ডাটা একটু কাটুক। তো এদিকে দেখো আমি আগে বাসনগুলো গুছিয়ে রাখছি, কারণ আবার দুপুরের থালা বাসন পড়বে, অনেকগুলো আবার থালা বাসন পড়বে। তো সেই আমাকে আবার মানে এগুলো রাখতে পারবো না, আবার সাথে এগুলোও ভিজবে, জায়গাও হবে না। তো তার জন্য ভাবলাম কি যে না এগুলো আগে গুছিয়ে গাছিয়ে রেখে দিই। আর কাঁচের চুড়িগুলো যে পরলাম, সবুজ কাঁচের চুড়িগুলো, আমি যে কাজ করি না, যা মানে করে কাজগুলো করি, আমার মনে হচ্ছে এই না ভেঙে যাবে, এই না ভেঙে যাবে। তো জানি কাঁচের চুড়িটা ভাঙতেই পারে, তারপরও আমার ইচ্ছা যাতে একটা চুড়িও যাতে না ভাঙে, কারণ যেভাবে দিয়ে রাখলাম যাতে পুরো শ্রাবণ মাসটা যাতে আমার চুড়িগুলো যায় এরকমটা মনে হয়। কিন্তু জানি না কতদিনও যাবে, কারণ কাজের হাত দেখবে, সংসারও তার কাজের অভাব নেই, কত কাজ থাকে। বিশেষ করে কাপড় কাচতে গেলে কিন্তু অসুবিধাটা হয়, চুড়িগুলো তো একদম ঝনঝন একটা শব্দ হয়, মানে শাখাগুলো আটকে রাখা যায়, কিন্তু চুড়িগুলো তো আর আটকে রাখা যায় না, দেখবে উপর থেকে নিচে কিন্তু পড়ে। তো জানি না কতদিন যাবে। আর আমার না এবার মানে শখ করেছিল, অনেক কি দেখতাম মানে ব্লগের মধ্যে যে সব এই শ্রাবণ মাস আসলে সবুজ কাঁচের চুড়িটা পরতো, যাক আমিও পরতে পারলাম, খুব খুশি হয়েছি। এখন থেকে সবসময় মনে থাকলে তো সবসময় শ্রাবণ মাস আসলেই সবুজ চুড়িটা আমি পরবই। তো এদিকে খাওয়া দাওয়া করে নিয়েছি, তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে চলেও গেল, আর আমি এদিকে খাওয়া দাওয়া করলাম। তারপরে এই সাবানগুলো নিয়ে এসেছিলো, ঘরে সাবান ছিল না, আর বাসন মাজতে গেলে যা অসুবিধা হতো, স্রাব দিয়ে বাসন মাজাই যায় না। তো সেই সকালবেলায় সাবানটা না শেষ হয়ে গিয়েছিল, তারপর একটা এই স্রাব দিয়ে মাজতে হয়েছে। তো ও এখন আসার সময় নিয়ে আসলো। তো দেখো এদিকে দুপুরে থালা বাসন কয়েকটা পড়লো, এগুলোও একদম ধুয়ে নিয়েছি। তারপর বেসিনটা একটু পরিষ্কার করে নিলাম, রাত্রে পরিষ্কার করতাম, তো ভাবলাম যে রাত্রিবেলাতে আবার গ্যাস ট্যাস পরিষ্কারের ব্যাপার আছে, না এখনই পরিষ্কারটা করে রেখে দিই, রাত্রিবেলার জন্য তো কাজ আর বাড়িয়ে রাখা লাভ নেই, যত কাজ কমানো যায় অতই ভালো।
তো এদিকে দেখো বেসিনটা পরিষ্কার করে কাপড়টা ছিল, তো কাপড়টা দিয়ে এই সাইড ফাইডগুলো একটু মুছে দিচ্ছি, কারণ এই যে এখানে জল পড়ে আছে না, একদম পুরো জল পড়ে মানে স্যাঁতস্যাঁতে হয়ে আছে। আমি যখনই কাজ করি যদি চারিদিকে জল পড়ে স্যাঁতস্যাঁতে হয়ে থাকে আমার আবার ভালো লাগে না, তো তাই এটা একটু মানে এই জায়গাটা একটু মুছে দিয়েছি। তো দিয়ে এই যে এখানে একটু 1-2টা ইয়ের মতো ছিল এই সবজির খোসা, তো এগুলো আবার নিচের এই বালতিটার মধ্যে ফেলে দিলাম। দিয়ে এবার দেখো সাইডে ফাইডে যে একটুখানি ছোটো ছোটো ভাত রয়েছে, তো এগুলোকে একটু ইয়ে করে দিলাম, মানে জলের মধ্যে দিয়ে দিলাম যাতে চলে যায়। তো এবারে দেখো বেসিন তো পরিষ্কার করা হয়ে গেছে, এবারে যাব বেডরুমে, বিকেলের কাজ বাজ শুরু হয়ে গেছে। মাঝখানে কিন্তু একটুখানি আমি আবার রেস্ট করে নিয়েছিলাম, ওই যে মানি প্ল্যান্ট গাছে জল দিলাম, কোল্ড ড্রিঙ্কসটা খেলাম, তারপর কিন্তু একটুখানি রেস্ট করেছিলাম। তো এবারে দেখো এই যে সকালবেলায় ধুয়েছিলাম তোমাদের দাদাভাইয়ের গেঞ্জি, তারপর বেড কাভার টেড কাভার ওগুলো সমস্ত কিছু এখন গুছিয়ে গাছিয়ে রাখছি। তারপর এখানে চলে আসলাম এখন আলনার মধ্যে। আগে তো নাইটিগুলো আমার একটা সাইড দিয়ে রাখতাম, তো এখন নাইটিগুলো আমার ওই নিচটা দিয়ে রাখি, কারণ তোমাদের দাদাভাইয়ের গেঞ্জি না এখন আলনা থেকে কিছু কমিয়ে নিয়েছি, যেগুলো পরবে না ভারী ভারী গরমের মধ্যে তো আর পরবে না, এগুলো শীতকাল আসলে পরবে, তো এগুলো পেছনটা দিয়ে রাখলাম আর কয়েকটা সুকেজের মধ্যে তুলে রাখলাম। এখন শুধু হালকা পাতলা যে গেঞ্জিগুলো আছে ওগুলোই সামনে রাখলাম, যেহেতু গরমকালে এগুলোই পরবে। তো নাইটিগুলোকে দেখো আমি এই নিচের তাক আর ওই তাকটার মধ্যে রাখছি। আমি কিন্তু এত নাইটি নামিয়ে রাখি না, কিন্তু গরম তো তাই না, আমার 2-3 বার করে নাইটি বদলাতে হচ্ছে গরমের জন্য। আর এদিকে স্নান করতে গেলে তো আবার মানে পড়ছি, তো তার জন্য না আরেকটা হলো সন্ধ্যার দেওয়ার নাইটি, তো তার জন্য নাইটিটা একটু বেশিই পড়লো, না হলে আমি 2-3খানা নাইটি আমার রাখি। আর এবারে দেখো কতগুলো নাইটি পড়েছে। তো যাক গে এদিকে রান্নাটাকে একদম গুছিয়ে গাছিয়ে নিয়েছি। আর তোমাদের দাদা বাইরে আর 2টা গেঞ্জি আছে, তো গেঞ্জিগুলোও উপর দিয়ে জায়গা মতো রেখে দিয়েছি। দিয়ে এবারে ওর যে ইয়েটা পড়লো ওই রুমালটাকে একদম গুছিয়ে জায়গা মতো রেখে দেবো। ও না সবসময় সাদা রুমালটা ইউজ করে, অন্য কালারের রুমালও ইউজ করে কিন্তু এগুলো কমে, সাদা রুমালটাই বেশি ইউজ করে। তো এইরকম 2-3টা রুমাল থাকে, একটা ধুয়ে দিলাম আরেকটা নেবে, আরেকটা ধুয়ে দিলাম আরেকটা নেবে। আর রুমাল দেখবে গামটা মোছা হয়তো একটা, কিন্তু প্রত্যেক দিন আর ইউজ করা যায় না, একদিনে ইউজ করা যায়, তো তার জন্য 2-3টা না লাগে। আর এই ছোটো কাপড়গুলোও ধুয়েছিলাম, তো এই কাপড়গুলো জায়গা মতো রেখে দেবো। এগুলো হলো আমার ঘরের মোছামাছি করার কাপড়, মানে এটা ওটা মুছতে গেলে কিন্তু এগুলো লাগে। এইটা কিন্তু রান্নাঘরের কাপড় না, এগুলো হলো বেডরুমের। তারপর এদিকে দেখো এই যে বালিশগুলোকে একটু ঠিকঠাক করে দিচ্ছি, বললাম না বিকেলের কাজ শুরু হয়ে গেল। আর এই কাজগুলো করছি তো এখনও মনে হচ্ছে পুরো স্নান করে নিয়েছি, এতটা কষ্ট হচ্ছে। তো এদিকে দেখো এই যে বিছানাটাকে এই বালিশগুলো গুছিয়ে একদম বিছানাটাকে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। এবারে স্নেক প্ল্যান্ট আর মানি প্ল্যান্টটাকে এখানটায় এনে ভালো করে একদম গাছগুলোর মধ্যে স্প্রে করে দিচ্ছি। তো স্নেক প্ল্যান্টের মধ্যে জল স্প্রে করে দিতে লাগে না, এমনিতে একটু গোড়াটার মধ্যে জল দিলে হয়, তারপরে আমি একটু জলটা স্প্রে করে দিলাম। আর দেখো গাছগুলো দেখতে কি ভালো লাগছে না, আমার তো গাছপালা লাগানোর খুবই শখ। সেই ঘরের মধ্যে যেগুলো গাছ হয় সেগুলো তো আর মানে বলে লাভ নেই, আলাদা করে ব্যালকনির মধ্যে এরকম গাছটার যে অনেকে লাগিয়ে রাখে, এগুলো তো আমার যা শখের কি আর বলি। যাকে আমার তো আর ব্যালকনি নেই, সে ঘরের মধ্যে যতটুকু রাখতে পারি রাখি। তারপরে যে দেখো এবারে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। বিকেলের ঘর ঝাড় দেওয়াটা না আমার অতটা থাকে না, সকালবেলায় যখন ঘর দোর ক্লিন করি তখনই ভালো করে একদম কোনাগানি মেরে ঘরটা ঝাড় দিয়ে নিই, বিকেলবেলায় তাই অতটা আর ইয়ে করতে লাগে না, একটুখানি হালকা ঝাড় দিয়ে নিলে হয়। আর দেখো কী পরিমাণে রোদ, তো আমি ঘরটা ঝাড় দিয়ে কিন্তু প্রায় আধ ঘন্টার মতো ঘরে বসে মোবাইল দেখছিলাম, কারণ রোদও কমছে না। আর বাইরে এসে যে গাছ টাছের মধ্যে জল টল দেবো ওইটাও আর মানে ইচ্ছে হচ্ছে না। তো রোদটা কমার পর তারপর কিন্তু আসলাম। আর গাছে বেশ কতগুলো বেগুন হয়েছে, যে কোনো ফল বলো ফুল বলো গাছের থেকে যদি না পারো না, বিশেষ করে ফল জিনিসটা, তাহলে দেখবে এগুলো কিন্তু আর ধরবে না, সে যেগুলো ধরে আছে এগুলোই মানে যত পারবে অতই কিন্তু ভালো হবে। তো আরও কয়েকটা গাছের মধ্যে রয়েছে এগুলো ছোটো ছোটো, আর বেশ কতটি কিন্তু মানে পেরে নিলাম। তারপর বেগুনগুলো ঘরের মধ্যে রেখে এসে এই যে দেখো গাছগুলোর মধ্যে জল দিয়ে নিচ্ছি। বৃষ্টি তো হচ্ছেই না, আর এরকম রোদ দিয়ে গাছের মানে মাটি পুরো একদম শুকনো শুকনো হয়ে আছে, তো একটু জল দিয়ে রাখলাম, না হলে গাছের যে কলিগুলো আসলো না এই কলিগুলো পুরো পড়ে যাবে। আর ওই যে সামনের সাইডটা দিয়ে দেখো একটু হলুদ দিয়ে রাখলাম, এই সাইডটা দিয়ে এত পরিমাণে পিঁপড়ে, কালো পিঁপড়ের বাসা, তো একটু হলুদ দিয়ে রাখলাম। তো হলুদ দিলে কিন্তু গাছের ইয়েতে না দেখবে পিঁপড়ে চলে যায়, যে জায়গাটার মধ্যে পিঁপড়ে থাকবে। তো এবারে সাইড ফাইডগুলো দিয়ে দিলাম, মানে গাছের গুঁড়ার মধ্যে দেইনি, গুঁড়ার মধ্যে দিলে কিছু হবে না জানি না, কিন্তু আমি সাইড ফাইড দিয়ে দিলাম যাতে পিঁপড়েটা না থাকে। তো দেখলাম তো পিঁপড়েটা নেই। তারপর এদিকে দেখো এবারে বাইরে এসে চুলটাকে একটু আশ্রয় নিলাম, আমার তো যা পরিমাণে চুল পড়ে, তো তাই জন্য বাইরে এসে চুলটা আশ্রয়লে ভালো হয়, না হলে ঘর ঝাড় দিতে গেলে দেখবে চারিদিকে শুধু চুলই। তারপর গেলাম আমার জায়ের বাড়ি থেকে প্রায় আধ ঘন্টা মতো গল্প করে এসে এদিকে দেখো সন্ধ্যাও দিয়ে নিলাম, সন্ধ্যা দিয়ে এদিকে সন্ধ্যা পুজোর বাসনগুলো ধুয়ে এনে আনলাম। তো এদিকে ঘড়িতে বাজে 6:30, আর এদিকে দেখো আমি এখন বসে পড়লাম টিভি দেখতে। আর এদিকে নিয়েছি টিফিন, সেদিন যে লুচি করেছিলাম রাত্রিবেলায় লুচি, আর নিয়েছি পাউডার দুধ। তো এবারে চলো টিফিনটা করবো, টিভিটাও দেখবো। তো টিভি কিন্তু আমি 7টা পর্যন্ত দেখবো, তারপর আবার মোবাইলের কাজ শুরু হয়ে যাবে। মোবাইলের আজকে কিন্তু আমি আর আপলোড করতে যাবো না, তো কালকে আপলোড করে না নিয়ে এসেছিলাম, তো এখন আর আপলোড করতে যেতে লাগবে না, একটা যেহেতু আছে তো কালকে আবার যেতে লাগবে।
তো কিন্তু মোবাইলের কাজ আছে, ওই ট্যাগ লাগানো, থাম্বনেল বানানো, ওই কাজগুলো কিন্তু আছে। তো এদিকে টিফিন করতে করতে বেশ, তারপর টিভি দেখলাম 7টা পর্যন্ত, মোবাইলের কাজ করলাম, করে এবারে আসলাম রান্নাঘরে। তো রাতে রান্নাবান্না হচ্ছে। আজকে তো দুপুরবেলায় শুধু এক তরকারি রান্না করেছিলাম, আমার আগের ব্লগে দেখেছিল কারকলের তরকারি। তো এটা দিয়ে খাওয়া হয়ে গেছে, কারণ এক তরকারি হলে দেখবে এটা লাগবে, আর বেশি তো রান্না করিনি, কমই করেছিলাম। 2টা হলে দেখবে আবার কিন্তু একটু একটু হলেও হয়ে যায়। তো এবার এখানে পেঁয়াজ রসুন এগুলোকে একটু ভালো করে পেস্ট করে নিচ্ছি। আজকে বানাবো মাছের পাতুরি বানাবো, মানে মাছের বড়া বলতে পারো। ওই যে আমরা ইলিশ শুটকির বড়া খাই যেভাবে, এভাবে কিন্তু মাছ দিয়ে না, এটার মধ্যে শুটকি দেবো না, মাছ দিয়ে এই চাল কুমড়োর পাতার মধ্যে নেব। সেদিন চাল কুমড়োর পাতা নিয়েছিল 10টা 10 টাকা নিয়েছিল, 10টা না 8টা জানি দিয়েছিল, 10 টাকা নিয়েছে। তো সেই পাতাগুলোর মধ্যে ভাবছি একটু বড়া বানাবো। তো তার আগে দেখো এদিকে মিক্সার গ্রাইন্ডারটাকে ভালো করে মুছে একদম পরিষ্কার করে নিয়েছি। এই জায়গা মতো রেখে দিলাম, দিয়ে এবারে এই জায়গাটা একটু মুছে নেব। তো আগে কি করলাম, এদিকে দেখো মশলাদানিগুলো না একটু ঢেকে রাখছি। কি জানি আমার ধনের গুঁড়োটার মধ্যে না দেখছি, মশলাদানি তো আমার এইভাবে খোলামেলা থাকে, ডাকনা তো আছে, কিন্তু ধনের গুঁড়োটার মধ্যে দেখছি কালো কালো ছোটো 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 কীরকম জানি একটা গুণের গুঁড়া যেরকম হয় এরকম কালো 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 কালো, তার গুণের গুঁড়া হয় না, সাদা থাকে, কিন্তু এটার মধ্যে গুঁড়ো গুঁড়ো পরে থাকে। এখন কি বুঝতে পারছি না, এটা থেকে কোনো কিছু ডিমই পারছে না কি, মানে আমার আন্দাজ আমি বলতে পারছি না এটা কি। তো তার জন্য না এখন মশলাদানিগুলো ভাবছি এভাবে ডেকে যাব, কারণ সেদিন না কালকে কতগুলো ধনের গুঁড়া ফেলে দিয়েছি, তারপর নতুন প্যাকেট আনার পর আবার নিয়েছি। এরকম হলে দেখবে ভালোও লাগে না, কীরকম লাগে না, ছোটো ছোটো কালো কালো হয়ে ছোটো ছোটো দানার মতো পড়ে থাকে। তো তাই মশলাদানিগুলোকে ভাবছি এখন থেকে ঢেকেই রাখবো। তারপর এদিকে দেখো আমার এদিকে মাছের মাথাটা দিয়ে ওই ভর্তাটা বানানো হয়ে গেছে, আর এদিকে আর চামচটা নিলাম না, এই খুন্তিটা নিয়ে নিচ্ছি, মানে আর গরমের মধ্যে বাসনকুসন যত কম ভরাবো ততই ভালো। তারপরেও দেখবে রাত্রিবেলায় রান্না কিছু করলে না সেই এক গাদা বাসনকুসন পড়ে। তো এদিকে দেখো চাল কুমড়োর পাতাটা আগে নুন মেখে রেখে দিয়েছিলাম, আর এদিকে দেখো চাল কুমড়োর পাতার মধ্যে এবার এই যে মাছের ঝোড়াটা দিয়ে এইভাবে বেঁধে নিচ্ছি, এই যে দেখো। তো এই যে এই বড়াটা বানাচ্ছি না, এটার পুরো রেসিপিটা আমি কিন্তু ফেসবুকে শেয়ার করছি। তো এখানে আর শেয়ার করলাম না, কারণ এখানে যেহেতু আমার ডেইলি লাইফস্টাইল শেয়ার করি, আর ডেইলি লাইফ ঘরের কাজবাজের সাথে যদি আমি রেসিপি শেয়ার করতাম যাই তাহলে দেখবো অনেকটা লং হয়ে যাবে। তো তার জন্য এটা কিন্তু আমি ফেসবুকে শেয়ার করছি কিভাবে কি করলাম। তো যাই হোক, এভাবে বড়াগুলো করলে খুবই ভালো হয়, একদম পুরো নুনা ইলিশের বড়া আমরা যেভাবে খাই এভাবেই, মানে এটার মধ্যে নুনা ইলিশ দিলাম না, মাছ দিয়ে করলাম এটা। তো এবারে দেখো 4খানা বড়া করে নিলাম আমাদের শুধু রাত্রিবেলার জন্যই, কালকে তো আবার শুক্রবার। তো সেই রাত্রিবেলায় এই বড়াগুলো নামিয়ে এখন আবার রান্নাগুলো আমার পরিষ্কার করতে লাগবে। চাল কুমড়োর পাতায় মাছের বড়া করলাম, যেভাবে আমরা শুটকি বড়া করি, দেখলেই তো, মানে ইলিশ শুটকির বড়া যেভাবে করি সেভাবেই করলাম। কাল তো আবার শুক্রবার, তাই 4খানা করলাম, কারণ দুইটা লাগবে আমাদের, শুধু বড়া দিয়ে খাবো তো, অন্য কোনো কিছু তরকারি পাতি নেই। দুপুরবেলায় যা রান্না করেছিলাম মানে সকালবেলায়, ওইটা দুপুরে লেগে গিয়েছে। তো তার জন্য এখন মাছের বড়া করে নিলাম। আর এদিকে গ্যাস টেস কোনো কিছু মুছে নিয়ে পরিষ্কার করে নিয়ে আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। 10টার উপরে বাজছে, তো ও বলছে আগে খাওয়া দাওয়াটা নাকি করে নেবে। তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে তারপর রান্নাঘরটা পরিষ্কার করবো, কারণ কালকে তো আবার শুক্রবার, না হলে আবার সকালবেলায় না আমার ঝামেলা লেগে যাবে। শুক্রবার দিনকে একটু তাড়াহুড়োটা আমার বেশিই থাকে, সকালবেলায় মানে চাপটা একটু বেশি থাকে। তো তার জন্য রাত্রিবেলায় রান্নাঘরটা পরিষ্কার করি। তো এখন আগে চলো খাওয়া দাওয়াটা করি। এই যে দেখো বাটটা এখানে নিয়ে নিয়েছি, তো খাওয়া দাওয়া করে তারপর গ্যাস টেস মুছবো। খাওয়া দাওয়া কমপ্লিট করে খাওয়া দাওয়া তো করেছি নিচে, কিন্তু এই টেবিলটাকে ভালো করে পুরো মুছে নিয়েছি। কালকে তো শুক্রবার, তো আগের দিন রাত্রিবেলায় না আমি রান্নাঘর পরিষ্কার করে রাখি, না হলে শুক্রবার দিন ঘুম থেকে উঠে এসে আমি কোনটা করব কোনটা না, চারিদিকে তাকালেই যেন সংসারের কাজের পাহাড়, আর এগুলো দেখলে যেন আমার মাথা পুরো ঘুরে যাবে। তো তার জন্য না আমি রাত্রিবেলায় কিছু কাজ করে রেখে দিই, যদিও এখন গরম লাগছে, মানে ভালো লাগছে না। এই যে মানে রান্না করে আসলাম 9টার সময়, আর এখন মনে হয় 10:30 মতো বাজছে, তাহলে বুঝো কতটা সময় হয়েছে। আর এই গরমের মধ্যে ভাবছি রাত্রিবেলা রান্নার ঝামেলাটা রাখবোই না, একদম দুপুরবেলায় রান্নাবান্না শেষ করে নেবো। বড়া হলে একটা ঠিক আছে, কিন্তু ওই যে তরকারি পাতি রান্না করলে ওই অনেকটা সময় লাগে। আর বড়া করলাম তো ওই যে চাল কুমড়ো পাতার মধ্যে নিয়ে, এটা কিন্তু আর একটা ঝামেলার রান্না, তো সে অনেকটা সময় লাগলো। এই গরমের মধ্যে যেন অসহ্য লাগছে। তো এদিকে দেখো প্রত্যেক দিন তো আর আমার ঘরে এরকম করা হয় না রান্নাবান্না, শুধু বাজি বড়াটা হয় প্রায় এইটা, আর না হলে ভাত করি, দুপুরের তরকারি থাকে বেশ, এগুলো দিয়ে হয়ে যায়। এমনিতে না হলে বড় রান্নাটা একটু কমই হয়, তরকারি পাতি রান্নাটা। তো এদিকে দেখো এবারে গ্যাসটাকে ভালো করে একদম সাবান দিয়ে চারিদিক করে নিয়েছি, আর এদিকে জানলাটাইও কিন্তু আমি সাবান টাবান দিয়ে নিয়েছি। তো এবার একটা শুকনো কাপড় দিয়ে না এইভাবে আগে মুছে নিচ্ছি, কারণ এখন যদি ভিজা কাপড়টা লাগাই তাহলে সাবানটা আরও বেশি হবে, আমার মুছতে গেলে কষ্ট হবে।
তো তার জন্য কিন্তু আমি আগে শুকনো কাপড়টা দিয়ে এভাবে মুছছি। শুকনো কাপড়টা দিয়ে মুছে তারপর একটা ভেজা কাপড় নিব, নিয়ে কিন্তু এভাবে মুছে নেব। এখন কাজগুলো করি আর ভাবি যে না, আগে তো মাও এরকম দেখতাম, কত না কাজ, তারপরেও তো বলতো না যে না আমার অসুবিধা হচ্ছে, করতে পারবো না, এরকমটা কোনোদিনও শুনিনি। সব সময় দেখতাম গুছিয়ে গাছিয়ে এক হাতে কাজ বাজ করতো। মানে এটা দেখতাম মা অনেক সময় না এরকম সারাদিন যখন কাজ বাজ করতো, কাজ করে যে খেতে বসে যাবে ওইটা পারতো না। কাজ করে তারপর মার একটু রেস্ট করতে লাগতো, তারপর গিয়ে খাওয়া দাওয়াটা করবে। এই একদিকে কাজ করছে একদিকে খাওয়া দাওয়া, ওইটা মা পারতো না। কিন্তু বলতো তো না যে ও কষ্ট হচ্ছে, এই কাজটা করে না, এই কাজটা কর, এরকম কিন্তু বলতো না। এখন নিজে কাজগুলো করি আর ভাবি মার কথা যে না, এই গরমের মধ্যে কত কষ্ট হতো, তারপরও আমাদের মানে এইরকম হবে না এরকম। যদিও এরকমটা করতাম না, যে সময়ই মানে যেটা করতো সেটা দিয়েই কিন্তু মানে খাওয়া দাওয়াটা করতাম। তো সেই কোনো ছিল না। তারপর এখন ভাবি কষ্ট তো হতো কাজগুলো করতে গিয়ে, বলো। যাই হোক, এদিকে দেখো এবারে নিজের উপরে পড়লে সবাই সব কিছু কিন্তু বুঝে, তখন দেখবে সব কিছু শিখেও যায়। এরকম আমিও কোনো কিছু পারতাম না। আর এখন দেখো বিয়ের পর এখন নিজের সংসার হয়ে গেছে, এখন যেন সব কিছুই শিখে গেছি। শিখে যেতে লাগবেই, না হলে এগুলো করবে কে বলো? সময়ের সাথে সাথে সব কিছু শিখতে লাগে, করতে লাগে। তো যাই হোক, এদিকে দেখো গ্যাসটাকে পুরো ভালো করে একদম মুছে নিয়েছি। এবারে বাসন করে 2-3টা আছে, বাসনগুলো ধুয়ে নিলে বেশ। আর ভাতের হাঁড়িটা তো রাত্রিবেলায় মাজবো না, ওইটা কাল সকালবেলায় মেজে ঘষে নেবো। মনে হচ্ছে এখন গিয়ে স্নান করে আছি, কিন্তু স্নানটা করব না, এমনিতে নাইটিটা ছেড়ে ঘুমিয়ে মানে করে নেব। সন্ধ্যাবেলায় বিকালে কাজ বাজ করার পর গাছে জল টল দেওয়ার পর একটা নাইটি চেঞ্জ করলাম, তারপর একটা নাইটি পরলাম। তো এখন আবার যখন ঘুমোতে যাবো না, এই নাইটিটা ছেড়ে আমাকে ঘুমাতে লাগবে, না হলে আমার ঘুমে আসবে না, এত পরিমাণে আমি ঘেমেছি। তো যাকে দেখো হাঁড়িটা কিন্তু রেখে দিয়েছি, আর এই যে থালা বাসনগুলো ধুয়ে নিলেই বেশ আমার রাতের কাজ বলতে পারো কমপ্লিট। মানে কাল সকালের জন্য আগাম মানে কাজ করে রেখে দিয়েছি, তাহলে কাল সকালবেলা একটু লেট করে উঠলেও আমার কোনো আর ঝামেলা হবে না। তো দেখলেই তো বন্ধুরা, একদম দুপুর থেকে সেই রাত পর্যন্ত আমি কিভাবে একা হাতে আমার সংসারের কাজগুলো গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে রাখলাম। আর সব কাজই কিন্তু আমি ঠিক রাখলাম, এদিকে মোবাইলের কাজ বলো, যা যা কাজে বলো, সমস্ত কিছু ঠিকঠাক রেখে কিন্তু আমি কাজগুলো করি। তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, কাল আবারও কোনো নতুন ব্লগে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই প্রার্থনা করি। গুড নাইট। আর নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে এসে থাকলে